हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे एबार उल्टो रथयात्रा 2 दिन पालित हबे 16 जुलाई एवं 17 जुलाई अर्थात सोमवार एवं मंगलवार। सोमवार पालित हबे उल्टो रथयात्रा उठान मते एवं मंगलवार पालित हबे उल्टो रथयात्रा शार्त मते। अवश्य आपनारा सोमवार बा मंगलवार এই उल्टो रथयात्रार दिने अवश्य এই জিনিসটি আপনার গৃহে আনলে সর্বদাই আপনার বাড়িতে কোনো অমঙ্গলের কুপ্রভাব পড়বে না এবং সর্বদাই আপনার বাড়িতে শুভ ঘটনা ঘটবে এবং যে কোনো ব্যক্তির শুভ ফলাফল হবে এবং কোনো অর্থনৈতিক সংকট প্রভাব দেখা যাবে না। এই উল্টো রথযাত্রায় যদি এই সামান্যটুকু জিনিস যদি আপনার গৃহে এনে রাখতে পারেন তো অবশ্যই জানবেন যে কোন কোন জিনিস যদি আপনার উল্টো রথের দিন অর্থাৎ সোমবার বা মঙ্গলবার এই দুদিন যদি এই জিনিসটি আপনার গৃহে রাখতে পারেন তাহলে সর্বদাই মঙ্গল হবে আপনার পরিবারে। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। এবার উল্টো রথযাত্রা সোমবার এবং মঙ্গলবার পালিত হবে। পুরীর রথযাত্রা মূলত গন্ডিজা যাত্রা অর্থাৎ গন্ডিজা মন্দির যাত্রা নামে পরিচিত। এই যাত্রা জগন্নাথ দেব রওনা হন তার মাসির বাড়িতে, সেখানে থাকার সময় পালিত হয় 8 বেশ অর্থাৎ 8 দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষে এই রথযাত্রা উৎসব পালিত হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। পুরীতে এই রথযাত্রা ঘিরে মহা সমারোহ দেখা যায়। তবে রথযাত্রা ও উল্টো রথযাত্রা ঘিরে জগন্নাথ ধাম পুরীতে রয়েছে বেশ কিছু মাহাত্ম্য। 8 দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 9 দিনের মাথায় দশমী তিথিতে তারা গন্ডিজা মন্দির থেকে ফিরেন, যা উল্টো রথ নামে পরিচিত। এবার উল্টো রথ অনুষ্ঠিত হবে সোমবার এবং মঙ্গলবার, 2 দিনে এই উল্টো রথ অনুষ্ঠিত হবে। পুরীতে এটি বহুড়া যাত্রা নামে পরিচিত। এরপর বিভিন্ন রীতি মেনে সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। কথিত রয়েছে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গন্ডিজা আশীর্বাদ পেয়েছিল তার কাছে শ্রীকৃষ্ণের কিছুদিন রাখার। সেই তথ্য মেনে রথযাত্রা শুরু হয় বলে জানা যায়। এইদিকে কপিলা সংহিতায়, ব্রহ্মা পুরাণ, বৈদ্য পুরাণ, স্কন্দ পুরাণের রথযাত্রা সম্পর্কে পাওয়া যায় যে তথ্য ব্রহ্মপুরাণে বলেছে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন দেবতা শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেব মূর্তি নির্মাণের আদেশ পান। আর এক সূত্রে বলেন যে তিনি বিষ্ণু মন্দিরের গড়ার স্বপ্নদেশ পান। তবে এই মন্দিরের গড়া নিয়ে ছিলেন নানা ধারণা। আদেশ ছিল মূর্তি গড়ার সময় কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে। মূর্তি গড়ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। যখন দরজা বন্ধ করে মূর্তি যখন গড়া হচ্ছে তখন দরজার ওপারে রাজা বেশ উন্মুখ ছিলেন মূর্তি দেখানোর জন্য। শোনা যায় একদিনে মন্দিরের ভিতরে থেকে কোনো আওয়াজ না আসার অসুখ রাজা ঢুকে পড়েন মন্দিরে। তখন নির্দেশ মতো মূর্তি অর্ধেক গড়া অবস্থাতেই পড়ে থাকে, অদৃশ্য হয়ে যান শিল্পী। তারপর থেকে মূর্তিকে দেবজ্ঞানে পুজো করার রীতি চালু হয়। আর সেই থেকে পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়। পুরীর রথযাত্রার দিন তারা যান গন্ডিজা মন্দিরে, আর সেই গন্ডিজা মন্দির থেকে ফিরতি আসার পথকে বলে উল্টো রথ। যদিও পুরীতে তা বহুধা যাত্রা নামে পরিচিত। এই রথযাত্রার 3 দেবদেবীকে শ্রীমন্দিরে ফিরিয়ে আনা হয়। রথযাত্রা আয়োজন করা হয় পুরীতে, যা উড়িষ্যার একটি প্রধান শহর। ভক্তরা অর্পণ করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ মথুরায় যেতে চান, যা তার জন্মস্থান। তার প্রতি বছর তার ইচ্ছে পূরণের জন্য এই উৎসবের আয়োজন করে। ভক্তরা বিশ্বাস করেন এই উৎসব নিষ্ঠার সঙ্গে অংশ নিলে জন্ম মৃত্যুর পর্যায় থেকে মুক্ত পাওয়া যায়। 3টি পৃথক রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করে। আবার 3টি পৃথক রথে চড়ে মাসির বাড়ি থেকে উল্টো রথ শুরু হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রথম রথে জগন্নাথ, তার রথের নাম ছিল নন্দীঘোষ। জগন্নাথের রথের চূড়োয় যে ধ্বজ উড়ে তার নাম ত্রিলোক মোহিনী। এই রথের রং হলুদ এবং এর মোট 16টি চাকা রয়েছে। বলরামের রথের নাম তাল ধ্বজ। বলরামের রথের শীর্ষে থাকা ধ্বজের নাম উড়ানি। এই রথকে যে দড়ি ধরে টানা হয় তার নাম বাসুকি। বলরামের রথে মোট 14টি চাকা রয়েছে। তৃতীয় রথটি হলো সুভদ্রার। এই রথের নাম পদ্মধ্বজ। এই রথের রং লাল এবং
এর 12টি চাকা রয়েছে। সুভদ্রার রথের যে দড়ি ধরে টানা হয় তার নাম হচ্ছে স্বর্ণচূড়া। অবশ্যই জানবেন এই উল্টো রথযাত্রার দিন সোমবার এবং মঙ্গলবার অবশ্যই এই কয়েকটি জিনিস আপনার গৃহে অবশ্যই একটিবার হলেও নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়িতে কোনো ধরনের কুপ্রভাব নেতিবাচক শক্তি থাকলে তা খুব সহজেই দূরীভূত হবে এবং সর্বদাই জগন্নাথের কৃপা আপনার পরিবারের মধ্যে বর্ষিত থাকবে। তো অবশ্যই একটিবার হলেও এই জিনিসটি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন সোমবার এবং মঙ্গলবার। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক ভক্তরা কঠোর পরিশ্রম করে অর্থ রোজগার করতে পারে না এবং তাদের বাড়িতে কোনো ধরনের কুপ্রভাব নেতিবাচক শক্তির কারণে এই দরিদ্রতার পিছু ছাড়ে না। অর্থভাবের কারণে জীবনে নানা ধরনের সমস্যা লেগে রয়েছে, বাড়ির সর্বদা সংসারে অশান্তি কলহ ঝামেলা রয়েছে। তো অবশ্যই যদি এই সময় যদি আপনার বাড়িতে যদি এই সব নেতিবাচক কিছুতেই দূর হচ্ছে না, তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিনে অবশ্যই এই একটি জিনিস পারলে অবশ্যই আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন। কারণ বাস্তু দোষের প্রভাবে বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়ে, আর যে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় সেখানে পজিটিভ এনার্জি ঢুকতে পারে না। বাড়িতে কয়েকটি জিনিস রাখা এই উল্টো রথযাত্রাতে অত্যন্ত শুভ। বিশেষ করে এই জিনিসগুলো যদি আপনার গৃহে থাকে তাহলে আর্থিক উন্নতিতে সহায়তা করবে এবং কোনো মতে আপনার বাড়িতে অলক্ষীর বিরাজ করবে না। তো অবশ্যই দেখে নিন কোন জিনিসগুলো আপনারা এই উল্টো রথযাত্রার দিন একবার হলেও এই গৃহে রাখবেন। প্রথমে রয়েছে তুলসী গাছ। হিন্দু ধর্মের তুলসী গাছকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। আর যদি আপনার গৃহে যদি এই সময় তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই উল্টো রথযাত্রায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার অবশ্যই আপনারা এই দিনে তুলসী গাছটি অবশ্যই অর্পণ করবেন আপনার গৃহে। আর এই দিনে অবশ্যই সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পুজো করা উচিত এবং তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত জরুরি। অবশ্যই আপনারা এই উল্টো রথযাত্রা সোমবার এবং মঙ্গলবার অবশ্যই বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই সেটি অর্পণ করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই সন্ধ্যেবেলায় জ্বালাবেন এবং তুলসী মাতাকে অবশ্যই জল অর্পণ করবেন। তাহলে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। অর্থ ও সম্পদ লাভ করার জন্য তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি কোনো মতেই প্রবেশ করবে না। দ্বিতীয়ত হচ্ছে ময়ূরের পালক। যদি আপনার গৃহে কোনো ময়ূরের পালক না থেকে থাকে তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার সময় আপনার গৃহে একটি ময়ূরের পালক অবশ্যই নিয়ে আসুন। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাই সেই কারণে নিজের মাথায় সবসময় ময়ূরের পালক পরে থাকেন তিনি। শ্রীকৃষ্ণের পাশাপাশি মা লক্ষ্মী দেবরাজ ইন্দ্রের প্রিয় হলেন ময়ূরের পালক। আর যে বাড়িতে এই উল্টো রথযাত্রার দিন ময়ূরের পালক থাকবে সেই বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না এবং নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। এর ফলে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে সর্বদা সুখ শান্তি অক্ষয় হয়। ময়ূরের পালক ঘরে নিয়ে এসে তার যেখানে টাকা রাখেন তার ডান পাশে অবশ্যই রেখে দিন। এর ফলে আপনার আর্থিক উন্নতি প্রবল বৃদ্ধি পাবে। হাতির মূর্তি। যদি আপনাদের বাড়িতে কোনো হাতির মূর্তি না রেখে থাকেন তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিনে অবশ্যই হাতির মূর্তি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন। হাতির মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে রূপোর তৈরি হাতির মূর্তি ঘরে রাখতে পারলে তা খুবই ভালো হয়। যে কোনো কর্মে উন্নতি করতে একটি রূপোর হাতির মূর্তি তৈরি করে সেটি ঘরে প্রতিষ্ঠিত করুন। এর ফলে কেরিয়ারে উন্নতি হবে এবং রাহু কেতুর অশুভ দোষ কেটে যাবে। মা লক্ষ্মীর পা। হিন্দু ধর্মের মা লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী। অবশ্যই এই উল্টো রথযাত্রার দিন মা লক্ষ্মীকে পুজো অর্পণ করুন এবং অবশ্যই এই দিনে আপনারা মা লক্ষ্মীর চিহ্নটি অবশ্যই আপনার গৃহে আঁকুন। এর ফলে আপনার অর্থ লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে সর্বদাই থাকবে। এবং এই দিনে অবশ্যই আপনার বাড়িঘর পরিষ্কার রাখবেন, কোনো মতে আবর্জনা যাতে না থাকে। এই দিনে বাড়িঘর ময়লা করে রাখতে হয় না। এর ফলে মা লক্ষ্মীর রুষ্ট হন এবং ফলে আপনার বাড়িতে সর্বদা নেতিবাচক প্রবেশ করবে। তাই অবশ্যই যদি এই দিন পারলে অবশ্যই আপনার গৃহে মা লক্ষ্মীর পায়ের অঙ্কনটি অবশ্যই করবেন। স্বস্তিকা চিহ্ন। ঘরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য স্বস্তিকা চিহ্ন থাকা অত্যন্ত জরুরি। স্বস্তিকা মা লক্ষ্মী ও গণেশের প্রতীক। গণপতি জীবনের সব দুঃখ দুর্দশা দূর করেন এবং মা লক্ষ্মী সম্পদের দেবী। তাই অবশ্যই আপনার বাড়িতে এই দিনে প্রধান দরজার সামনে অবশ্যই স্বস্তিকা চিহ্ন পারলে অবশ্যই অঙ্কন করবেন। আর অবশ্যই উল্টো রথযাত্রার দিন আপনার বাড়িতে বাঁশ গাছ লাগালে এর চারপাশে লাল ফিতে বেঁধে দিন
যদি আপনারা বাঁশ গাছ লাগিয়ে রাখেন সোজা রথযাত্রার দিন তাহলে অবশ্যই বাঁশ গাছ কাটে এবং লাল ফিতে অগ্নির প্রতীক, তাই অবশ্যই বাঁশ গাছের সামনে একটি লাল ফিতা বেঁধে দিন। যে কোনো দিকে এই গাছটি লাগাতে পারেন এবং তবে পূর্ব দিকে এটি রাখলে পরিবারের সদস্যের স্বাস্থ্যোন্নতি ঘটে এবং সৌভাগ্যের আগমন ঘটে। লাফিং বুদ্ধর মূর্তি, অবশ্যই আপনারা আপনার গৃহে এই উল্টো রথযাত্রার দিনে লাফিং বুদ্ধের মূর্তি বাড়ির দক্ষিণ বা পূর্ব দিকে রাখলে সৌভাগ্য, শান্তি, সাফল্য ও সুস্বাস্থ্য বজায় রাখা যায়। বাজারে নানান ধরনের মুদ্রার বুদ্ধ মূর্তি পাওয়া যায়, এই প্রতিটি মুদ্রার একটি পৃথক মাহাত্ম্য রয়েছে, তা অবশ্যই এই দিনে একটিবার হলেও আপনারা লাফিং বুদ্ধর মূর্তি ছবি নিয়ে আসবেন। কচ্ছপ, যদি আপনারা কচ্ছপের আংটি যদি এই শুভ তিথিতে অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে যদি পরতে পারেন তাহলে যে ব্যক্তি সেটি পরে থাকবে তার দীর্ঘায়ু লাভ করবে এবং বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও কচ্ছপের মূর্তি রাখা অনেকটাই শুভ। আপনারা সোমবার বা মঙ্গলবার এই উল্টো রথযাত্রার শুভ দিনে বাড়িতে অবশ্যই কচ্ছপের মূর্তি এনে রাখবেন। ধাতুর কচ্ছপ রাখবেন উত্তর ও উত্তর পশ্চিম দিকে, কাঠের কচ্ছপ পূর্ব ও উত্তর পূর্বে, দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখতে হয় এই ক্রিস্টালের কচ্ছপ। পাথরের কচ্ছপ রাখার উপযুক্ত স্থান হচ্ছে পশ্চিম দিকে। আপনারা যদি এই শুভ তিথিতে অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে সোমবার বা মঙ্গলবার আপনারা অবশ্যই কচ্ছপের আংটি পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধূপ, প্রাচীনকাল থেকে দেবালয়ে বাড়ির ঠাকুরঘরের ধূপকাঠির ব্যবহার হয়ে আসছে। প্রচলিত ধারণা অনুযায়ী ধূপকাঠির ধোঁয়া সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করবে। এই দিন অবশ্যই আপনার গৃহে পূজা অর্চনা করবেন এবং প্রত্যেকটি বাড়ির ঘরে ধূপকাঠির ধোঁয়া আপনারা দেখাবেন। এর ফলে আপনার বাড়ি থেকে যত নেগেটিভ শক্তি রয়েছে তা অবশ্যই দূরীভূত হবে এবং ধূপকাঠির ধোঁয়া দেখাতে দেখাতে বলতে অবশ্যই হবে জয় জগন্নাথ দেবের জয়, অবশ্যই উলুধ্বনি দিবেন এইভাবে। তো অবশ্যই এই উল্টো রথযাত্রা সোমবার এবং মঙ্গলবারের দিন অবশ্যই এই জিনিসটি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন। এর ফলে মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার গৃহে সর্বদাই বর্ষিত থাকবে এবং কোনো ধরনের নেতিবাচক থাকলে তা খুব সহজেই দ্রুত হবে এবং বাড়িতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই নিয়মটি যদি আপনারা মেনে থাকেন তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।